আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাই অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে। যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে, জুলাই মাসের 26 তারিখ জানিয়ে দেবো 24 ঘন্টার গুরুত্বপূর্ণ তথ্যগুলো। আপনি নিজে দেখছেন, একজনকে দেখাতে ভিডিওটি শেয়ার করে দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটি লাইক ফলো করুন। আলবেনিয়াতে আটক কেন্দ্র বানাচ্ছে ইতালি, যেটি বানানো প্রায় শেষ। আর এটিকে দামি শপিং সেন্টারের সাথে তুলনা করছে আন্তর্জাতিক সংস্থাগুলো, ইতালির রাজনৈতিক দলগুলো। কেন এভাবে তুলনা করছে তার বিস্তারিত তারা তুলে ধরেছে। অ্যাকশন এইড এবং ভারী বিশ্ববিদ্যালয়ের নতুন একটি তদন্তে দেখা গেছে আলবেনিয়ার গাজাদারে যে কেন্দ্রটি বানানো হয়েছে, যেই কেন্দ্রটি যেখানে 1,53,000 ইউরো খরচ হয়েছে এবং এটি লাফি আরও বৃদ্ধি পাবে, যদিও এখনও এটা সফল হয়নি। জর্জিয়া মেলোনি সরকারের এই প্রজেক্ট নিয়ে দেশে বিদেশে কঠোর সমালোচনা থাকলেও সে তার অবস্থানে এখনও অনড় রয়েছে। অপেক্ষা করছে আগামী আগস্ট সেপ্টেম্বর মাসের দিকে, তখন ইউরোপীয় কমিশন থেকে কী সিদ্ধান্ত আসে, মানে সেনজেনভুক্ত বাকি দেশগুলো বাংলাদেশ সহ বাকি যে দেশগুলোকে নিরাপদ দেশ ঘোষণা করেছে তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত নেয় তার উপর। এদিকে লাফিয়ে বাংলাদেশিদের ইতালিতে প্রবেশ বৃদ্ধি পাচ্ছে, যা সাম্প্রতিক সময়ের সকল প্রতিবেদনে প্রথম স্থানে রয়েছে অবৈধভাবে ইতালি প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশিরা। আর এই প্রক্রিয়াকে যেটা বাধাগ্রস্ত করতে বা এটিকে বাধা দিতে, স্তব্ধ করতে, অনেকটা বন্ধ করার প্রক্রিয়া নিয়ে জর্জিয়া মেলোনি বাংলাদেশে যাবে বাংলাদেশের সাথে চুক্তি করার জন্য। আপনি কি মনে করেন বাংলাদেশের সাথে কোনো চুক্তি করার মধ্য দিয়ে জর্জিয়া মেলোনির সরকার বাংলাদেশিদের ইতালি আসা বন্ধ করতে পারবে অবৈধভাবে? কমেন্টস করুন। এদিকে গ্রিসে আশ্রয় প্রার্থীদের বিরুদ্ধে কঠোর অবস্থান, এনজিও সংস্থাগুলোর তীব্র প্রতিবাদ জানিয়েছে, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে সোচ্চার। সর্বশেষ 22 জুলাই থেকে যখন এই প্রতিবেদনটি তারা ট্যাগ করেছিল, তখন পর্যন্ত একটি এনজিও সংস্থার তথ্য অনুযায়ী 1028 জন অভিবাসী প্রবেশ করেছিল ইতালি দ্বীপ ল্যাম্পুদুসাতে। সাম্প্রতিক সময় ল্যাম্পুদুসাতে রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশ করছে। আর এই ল্যাম্পুদুসায় শরণার্থী প্রবেশের অধিকাংশই বাংলাদেশ, মিশর, পাকিস্তানের বলে এই প্রতিবেদনটি যুক্ত করেছে। আপনারা জানেন যে বর্তমান সময় ইউরোপের বিভিন্ন দেশ নানাভাবে ইতালি সহ গ্রিস চুক্তি করতে যাচ্ছে লিবিয়ার সাথে নতুন প্রক্রিয়া বা নতুন আরও কঠোর অবস্থানে, যদিও এই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। যেহেতু গাদ্দাফি সরকারের পতনের পর থেকে লিবিয়া মিলিশিয়া বা ইউরোপীয় সমর্থিত দুটি পৃথক সরকার পরিচালনা করছে। একটি পক্ষ রাজি হলেও একটি পক্ষ ইউরোপীয় দলকে বের করে দিয়েছে অনেকটা অপমান করে। এদিকে অ্যালামফোন রেডিও টেকনোলজি সর্বশেষ মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেওয়া বার্তা নিষেধ করেছে। 25/7/2025 8:13 যেটা লিবিয়া থেকে ছেড়ে আসা গ্রিসের উপত্যকা দ্বীপগুলোতে শরণার্থী নৌকা বিপদে পড়েছে, যা অ্যালামফোনের সাথে সাহায্য কামনা করেছিল। অ্যালামফোন বারবার বার্তা পাঠানোর পরও বিষয়টা নিশ্চিত করতে পারেনি যে এই নৌকাটিকে কেউ সাহায্য করছে কিনা। সাম্প্রতিক সময় আপনারা জানেন যে গ্রিস সরকারের কঠোর অবস্থান এই বিপদগ্রস্ত নৌকাগুলির জন্য নতুন করে বাড়তি চাপ সৃষ্টি করবে বা তাদের উদ্ধার না হওয়ার মতো ঘটনা ঘটতে পারে। যদি বাণিজ্যিক জাহাজগুলো তাদেরকে সহযোগিতা করে তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো। এদিকে লিবিয়া থেকে ছেড়ে আসা নৌকা বিপদে পড়ার আরও এর তথ্য প্রকাশ করেছে অ্যালামফোন। যখন এই প্রতিবেদনটি প্রকাশ করে হয়েছিল তখন পর্যন্ত তারা নিশ্চিত করেছে যে লিবিয়ান কোস্টগার্ড 75 জন শরণার্থী যারা গ্রিসের দিকে যাচ্ছিল সেই অবস্থায় তাদের উপরে আক্রমণ করেছিল। এই পরিস্থিতিতে নৌকাটির ব্যাপারে উদ্বিগ্ন প্রকাশ করেছে অ্যালামফোন। নৌকাটিকে সাহায্য করার প্রয়োজন রয়েছে বলে তারা নিশ্চিত করেছে, তবে তাদের অবস্থান এখনও ক্লিয়ার না। যুক্ত থাকুন, দেখা হচ্ছে।